তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হওয়ার অপেক্ষায় ওয়েট করে রয়েছেন, অর্থাৎ যারা 2023-এ নতুন করে এসএলএসটির রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে রয়েছেন এবং প্রিপারেশনটা চালিয়ে যাচ্ছেন, তো মূলত তাদের জন্য নতুন সপ্তাহের শুরুর দিন সোমবারের দিনই অর্থাৎ 30শে জানুয়ারি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আমরা প্রোভাইড করতে চলেছি। তো আজকের ভিডিওটি ক্রিয়েট করার অন্যতম কিছু কারণ রয়েছে। তো খুবই শর্ট টাইমে ক্রিয়েট করা এই ভিডিওটিকে মনোযোগ সহকারে একবার লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা আপনি করতে পারেন। তো দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কিন্তু অনেকেই দেখেছেন যে লাস্ট কয়েকদিন ধরে আমরা কিন্তু এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের বিষয় নিয়ে সেরকম কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট কিন্তু আপনাদের উদ্দেশ্যে প্রোভাইড করতে পারিনি। তো সেই কারণে আপনারা বারবার দেখলাম যে আমাদের আপার প্রাইমারি রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, মূলত সেই ভিডিওর কমেন্ট সেকশনগুলোতে কিন্তু বারবার একটা বিষয় নিয়ে কিন্তু কমেন্ট করছেন বা আমাদেরকে পার্সোনালিও কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে মেসেজ করেছেন যে 2023-এ এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিশ ঠিক কবে নাগাদ অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হতে পারে। বা অনেকে আবার এই বিষয়টা নিয়েও প্রশ্ন করেছেন যে সামনেই পঞ্চায়েত ভোট, তো সেক্ষেত্রে পঞ্চায়েত ভোটের আগে কোনোভাবে এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের বিষয় নিয়ে কোনো নোটিশ আসবে কিনা, বা আমাদের পঞ্চায়েত ভোটের আগে এসএলএসটির নতুন নোটিফিকেশন আদৌ প্রকাশ করা হবে কিনা, এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন। তো সেই কারণে আপাতত নতুন সপ্তাহের শুরুর দিন আজকের এই ভিডিওটি ক্রিয়েট করা হচ্ছে। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে ক্লিয়ার করে কিন্তু একটা ডিটেলস জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো মনোযোগ সহকারে ভালো করে বিষয়টাকে বুঝে নিন। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এসএলএসটির যে নতুন রিক্রুটমেন্টের বিষয়টা রয়েছে, এটা সম্পূর্ণটাই কিন্তু এখন ডিপেন্ড করছে আমাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের সাথে। যদি প্যানেল প্রকাশের কাজটা কমপ্লিট করা যায় এবং আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে প্যানেল রয়েছে বা যে রিক্রুটমেন্টের প্রক্রিয়া রয়েছে, সেই রিক্রুটমেন্টের প্রক্রিয়াতে কিছুটা হলেও গতি আনা সম্ভব হয়, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন করে এসএলএসটি নিয়োগের জন্য কিন্তু নোটিফিকেশন প্রকাশ করার একটা সম্ভাবনা তৈরি হবে। তো আপাতত যে সিচুয়েশনটা রয়েছে সেটা অনুযায়ী আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনোভাবেই এখন কিন্তু আপনি নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবেন না আগামী কয়েক মাসের মধ্যে, এরকমই কিন্তু আপাতত একটা ইনফরমেশন রয়েছে। তবে এই ইনফরমেশনটা সম্পূর্ণটাই কিন্তু পরিবর্তিত হয়ে যেতে পারে যদি আপনার আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেটদের প্যানেল প্রকাশ বা আপনাদের যে লিস্ট প্রকাশ রয়েছে সেই লিস্ট যদি প্রকাশ করা সম্ভব হয়। তো সেক্ষেত্রে আপনাদেরকে মোটামুটিভাবে জানিয়ে রাখি, আজকে যেহেতু নতুন সপ্তাহের শুরুর দিন এবং জানুয়ারি মাসের একদম শেষের দিকে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। তো যেহেতু কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বা ঘোষণা করা হয়েছিল যে জানুয়ারি মাসের মধ্যে তারা প্যানেলের কপি কোর্টের কাছে পেশ করবে, তো সেক্ষেত্রে আজকে যেহেতু 30 তারিখ, তো 30 তারিখ হয়ে যাওয়ার কারণে আজকে নতুন সপ্তাহের শুরুর দিন আজকে কিন্তু ফ্রেন্ডস আপনাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেটদের জন্য প্যানেল প্রকাশ রিলেটেড পরবর্তী একটা আপডেট 100% সিওরিটির সাথে আসতে চলেছে। তবে সেটা গুড নিউজ হবে না ব্যাড নিউজ হবে সেটা পরের কথা, কিন্তু আপনাদের আজকে কিন্তু বিকেলের দিকে বিকাল 4টের পরে কিন্তু ফ্রেন্ডস আপনাদের অফিসিয়ালিভাবে হোক বা আনঅফিসিয়ালিভাবে হোক আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেটদের প্যানেল প্রকাশ রিলেটেড পরবর্তী আপডেট কিন্তু অবশ্যই আসতে চলেছে। তো এই যে 30 তারিখ আজকে এবং আগামীকাল 31 তারিখ, এই দুদিনের মধ্যে প্যানেলের যদি কোনো গঠিত হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা ধরে রাখতে পারেন পঞ্চায়েত ভোটের আগে আপনাদের এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা সম্ভব হবে। কিন্তু আজকে এবং আগামীকাল এই 31 তারিখের মধ্যে যদি আপনাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ রিলেটেড কোনো বড়সড় পরিবর্তন না আসে সিচুয়েশনটার, তাহলে কিন্তু কোনোভাবেই আপনাদের এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিশ ফেব্রুয়ারি মাসের মধ্যেও প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না। আপাতত এরকমই কিন্তু একটা চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে। তবে সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করছে আজকে অর্থাৎ 30 তারিখ এবং আগামীকাল অর্থাৎ 31 তারিখের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেটদের প্যানেল প্রকাশ রিলেটেড পরবর্তী আপডেটের উপরে। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু অনুরোধ করবো, অবশ্যই আজকে এবং আগামীকাল এই দুটো দিন অফিসিয়াল ওয়েবসাইট একটু ফলো রাখবেন, তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে একটু ফলো রাখার চেষ্টা করবেন। আমরা কিন্তু এই বিষয়ের উপরে ক্লিয়ার ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছি সবসময়। যখন এই রিলেটেড কোনো অ্যাকুরেট আপডেট পাবো সেটা সর্বপ্রথম আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করা হবে। তো যেহেতু অনেকেই লাস্ট কয়েকটা দিন ধরে এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলেন, তো সেই কারণে আজকের ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনাদেরকে একটা ক্লিয়ার আপডেট দিলাম এবং আপনাদেরকে একটু সচেতন থাকতে অনুরোধ করলাম যাতে আজকের দিনটা এবং আগামীকাল আপনারা একটু অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাদের চ্যানেলটিকে ফলো রাখতে পারেন। তো সেই কারণে এই ভিডিওটি ক্রিয়েট করেছিলাম। আশা করি সম্পূর্ণ ইনফরমেশনটা আপনাকে বোঝাতে পেরেছি। তো যদি এই নিয়ে আপনার কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি যদি আপনার কাছে সামান্য হলেও হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা আপনি করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।